যদিও এই সাপটার কথা কিছুটা হয়ে থাকে, তাহলে আরো কিছুটা মনে করেন বারে এগুলি বলা হইতেছে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাম্প্রতিক সময়ে দেশের আনাচে কানাচে মূর্তিমান এক আতঙ্কের নাম। প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যাচ্ছে সাপের অত্যন্ত বিষধর এ প্রজাতিটির নাম। সত্যিই কি ছড়িয়ে পড়েছে বিষাক্ততার মাপকাঠিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা এই সরীসৃপটি? যে কোনো অঞ্চলে সাপের দেখা মিললেই সবার আগে ডাক পড়ে সাপুড়ে বা বেদে সম্প্রদায়ের। চলুন তাদের থেকেই জেনে আসি চলমান এ আতঙ্ক প্রসঙ্গে কি বলছে এ সম্প্রদায়টি। গত 2-3 দিন আগের ঘটনা এটা। আমার এক লোক বলতেছে, দাদা আমাদের এখানে একটা সাপ বেরোচ্ছে, বড় একটা সাপ, রাসেল ভাইপার, আপনি এটাকে একটু ধরে নিয়ে যান। তো গেলাম, যাই দেখলাম যে রাসেল ভাইপার না, ওইটা একটা খয়ে গোকুর সাপ। তো খয়ে গোকুর সাপ ওর কী করবো, সেটা আমি ধরে নিয়ে আসলাম, কিন্তু রাসেল ভাইপার সাপ আমি পাইলাম না। না চিনে ওরা একটা আতঙ্কর মধ্যে পড়ে গেছে গা, সাপ দেখলেই বলতেছে রাসেল ভাইপার। তো সবটা রাসেল ভাইপার সাপ না, এর মেন মানে ঘাঁটি বা এর স্থান এগুলি আমরা জানি ভারতে, ইন্ডিয়ার ভিতরে বা ভারতে এর হলো স্থান। হয়তো এই যে আমাদের পদ্মা নদীতে এই বর্ষাকালে হয়তো 2-1টা আসতে পারে, কিন্তু এটা এমন না যে প্রতিটা বাড়ি বাড়ি আয় পড়ছে, প্রতিটা এলাকায় ঢুকে গেছে, প্রতিটা গ্রামে ঢুকছে, তা না। দেখা গেছে যে 10-20 গ্রামের ভিতরে হয়তো একটা ঢুকে পড়ছে, বা একটা থানার মধ্যে একটা ঢুকছে, বা একটা জেলার মধ্যে একটা ঢুকছে, এই হিসাব। রাসেল ভাইপার সাপ যেটা, এইটা কোনো ডিম পারে না, এটা সরাসরি বাচ্চা দেয়। হ্যাঁ, তো এখন ভাই আমরা যতটুকু জানা যে রাসেল ভাইপার এই সাপটা হয়তো নদী নালার সাইডে কোনো ওই কাইছে বা ঝড় জঙ্গল বা নদীর সাইডে কোনো গাছগাছালি বা কোনো ঝুপড়া ঝাপড়ি এর ভিতরে বাস করে, কিন্তু এই কারো বাড়িতে আমি এই পর্যন্ত এই সাপ আমি ধরে নেই। এই যে মানুষের এই যে আতঙ্কটা উঠছে রাসেল ভাইপার ওই যে ধরনের উঠতেছে, দাদা এটা আমি মনে করি এক ধরনের এটা অতিরূপ মানে গজবও বলা যায়, এবং আসছে যে আমাদের দেশে এই সাপটা পাওয়া যাইতেছে এটা ঠিক, কিন্তু যদিও এই সাপটার কথা কিছুটা হয়ে থাকে, তাহলে আরও কিছুটা মনে করেন বারে এগুলি বলা হইতেছে। যদি রাসেল ভাইপার সাপ হোক, কালিজাইত হোক, খয়েজাইত হোক, মানে যে কোনো বিষাক্ত সাপে যদি মানুষে কামড়ায়, তা আমি মনে করি সবচেয়ে ভালো হবে কি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবে, এবং সরকারি মাধ্যমে যে আপনার মেডিকেল থেকে যে ডাক্তারি চিকিৎসাটা মানে ভ্যাকসিন ইঞ্জেকশন, এইটা সবচেয়ে বেশি ভালো হবে এটা নিলে। কিন্তু কোনো উজা বৈদ্যর কাছে বা কোনো গারলির কাছে নিলে হয়তো রুগী মারা যাবে, কিন্তু আগের যে উজা ছিল এখন বর্তমান তার আর নাই। এখন সরাসরি যত তাড়াতাড়ি মেডিকেলে নিতে পারে যদি, ওইটাই সবচেয়ে ভালো হবে। কালিজাইত খয়েজাইত এগুলি সাপে কামড়াইলে যতটুক মানে ক্ষতি না হয় বা যতটুক সমস্যা না হয়, রাসেল ভাইপার সাপে কামড়াইলে তার চেয়ে বেশি ক্ষতি হয়। তো রাসেল ভাইপার সাপটা বিষাক্ত ঠিক আছে, কিন্তু এর বিতর্ক আরও সাপ আছে, তো মারতে হইলে ওইটা মারুক, কিন্তু অন্য কোনো সাপ ওরা হয়তো বিষ নাই, ওই সাপ মারাটা তো ঠিক না। তা আমি মনে করি সাধারণ জনগণে আপনারা আতঙ্ক না হইয়া এবং অত ভীতু বা ভয় না পাইয়া আপনারা একমাত্র আল্লাহকে ভরসা রেখে সাহস করে চলবেন। বাড়ির চারমুড়ে পয় পরিষ্কার এবং ওই খুব একটু সাবধানে চলাফেরা করবেন। রাইতে হয়তো বাইরে টর্চ লাইট নিয়ে বাইরবেন, আর বাড়ির চার সাইড যদি পয় পরিষ্কার থাকে, তাহলে আমি মনে করি আপনাদের সেখানে কোনো রাসেল ভাইপার কেন সাধারণ সাপ আপনাদের বাড়িতে আসতে পারবে না। কিন্তু মেইন হলো আপনাদের একটু সচেতন থাকা এবং নিজের বাড়ির চার সাইড পয় পরিষ্কার রাখা এবং সৌন্দর্য রাখা। রাসেল ভাইপার সাপ ওর থাকার একটা স্থান আমি আপনাদের সবাইকে বলি, সেটা হলো কোনটা, ওর বেশি স্থান যেখানে বেশি পাতা, বেশি খড়ি যাবা লাকড়ি, সাইডে পানি আছে, মানে ওর যে বন্য কালারটা, এটা মনে করেন যদিও একটা পাতার ভিতরে পড়ে থাকে না, কেউ চিনবে না। একটা লাকড়ি লুকড়ি খড়ির মধ্যে পড়ে থাকবে, চিনবে না। মানে এত মানে মাটির কালার, ওই পাতা কালার, এইরকম মানে বিভিন্ন ধরনের গার মানে আছে, বর্ণ আছে। তো এই জন্য আমি বলি আপনারা সাধারণ জনগণ আল্লাহকে বিশ্বাস করে নিজেরা সচেতন থাকা আপনাদের বাড়ির চার মুড়োয় পয় পরিষ্কার রাখা চলবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ওই চন্দ্রপুরা বইলে আর কি মানুষের আতঙ্ক বানিয়ে ফেলছে। এখন যেই জায়গায় একটা সাপ দেখে সেখানেই কয় রাসেল ভাইপার, যেখানে একটা দেখে সেখানেই কয় রাসেল ভাইপার, কিন্তু তো রাসেল ভাইপার না, একটা ধুরা সাপে মাথা ভাসিয়ে তুলি সেটাই রাসেল ভাইপার। ওই গুই সাপ আছে দেখা যাইতেছে মাথাটা ভাসিয়ে রয়েছে, ওটাই রাসেল ভাইপার, কিন্তু আসলে ওটা কিছু না, ওটা একটা গজব।
মানে এই গজব ছাড়িয়ে মানুষরা আর কি অনেক আতঙ্ক বানিয়ে ফেলছে। এই সাপটা মনে করেন বর্ষার ভিতরে হয়তো কিছুটা ইসে ভেওয়ায় ভাইসে ভাইসে আসে, কলা গাছে অথবা জংলার ইসে ভাইসে ভাইসে আসে। ওই দুই একটা হয়তো এক এক কানে মানুষের সামনে পড়লে ওই ওখানেই যে সাপটারে মারে, ওই রাসেল ভাইপার বলে একটারেই যদি মারে, তাই সারা বাংলাদেশেই ওই গজবটা ছড়িয়ে যায়। ওই সাপে যদি এখন বর্তমানে কামড় দেয়, ইংলিশ ওয়ান আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ওটার চিকিৎসা আছে, ওটা চিকিৎসা করলে আশা করি ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনারা বাসায় বসে আতঙ্কিত হয়ে যান তাহলে তো কাজ হবে না। তাহলে সরকারে কি করবে? হ্যাঁ, যাতে সরকারেরও ভালো হয়, আপনারা ওই রাসেল ভাইপারের না কইয়ে যদি একটা সাপে কামড় দেয়, আপনারা মনে করেন স্বাস্থ্য কমপ্লেক্সে যে এটার চিকিৎসা নেন।